আমাদের এখানে কিন্তু দেখেন লেখা আছে 4 মিনিট এক্সপ্লোসিভ স্টিল গাম, কিন্তু আমরা এই গামটা ব্যবহার করব না, কারণ যেহেতু এটা ম্যাগনেট টেকসইয়ের জন্য। আর ম্যাগনেট কিন্তু সবসময় যখন চলে স্পিকার তখন এই ম্যাগনেটটা অনেক গরম হয়, এটা পুরান সাউন্ড বাইরে জানেন। আর সেই জন্য আমরা এই গামটার পরিবর্তে আমরা এই এক্সপ্লোসিভ এই 4 মিনিটের ঘামটার পরিবর্তে আমরা এখানে অ্যাওয়ারাইট এই ঘামটা আমরা ব্যবহার করতেছি, কারণ এই ঘামটা শুকাতে সময় নেয় বাট কাজে বেশি পারফরমেন্স দেখায়। আর দেখেন আমরা এই দুইটা ঘাম প্রথমত খুলে সংক্ষেপের জন্য দুইটা ঘামই আমরা খুলে সুন্দর করে এভাবে ঘামটাকে মিক্স করছি। দুইটা ঘাম মিক্স করার পর আমরা এইভাবে নিয়ে দেখেন স্পিকারে আমরা লাগাবার চেষ্টা করব। তবে আমি আগে ঘামটা উঠাই। ঘামটা উঠানো হয়ে গেছে। দেখুন যেহেতু আমার হাতের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটি স্টিলের শোম, যার ফলে এটা ম্যাগনেটে বারবার টান দেয়। আর এই টানের কারণে তো আর ভালোভাবে কাজ করে আগানো যায় না। এই জন্য আমি আঙুল দিয়ে যেন সুন্দরভাবে সব জায়গায় মিশে, এই জন্য আমি হাতের আঙুল ব্যবহার করতেছি। আর এই দেখেন হাতের আঙুল দিয়ে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি। তবে অনেক অভিজ্ঞ সাউন্ড ইঞ্জিনিয়ার আছে যারা এই কাজ পারে, কিন্তু নতুনরা হয়তো বিভ্রান্ত হয় যে এটা কীভাবে করবো। আর যদি আপনি একান্তই না পারেন, অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে যারা এগুলো খুব সহজেই আপনাকে করে দেবে, কোনো প্রকার টেনশন করতে হবে না। আর দেখেন আমরা যে ঘামটা দিছি, কিছু জায়গায় ঘামটা একবারে বোঝা যেন কম পড়ছে, কিন্তু আসলে কম না, ঘাম ঠিকই আছে। সব যদি আমরা সুন্দর করে দিই তাহলে ঘাম ঠিকই সব জায়গায় ঠিক হবে। দেখুন আমাদের ঘামটা লাগানো শেষ। এবার ঘামের পর আমরা নিয়ে আসবো ম্যাগনেটের ইটা নিয়ে আসবো। এটা আনার পর দেখেন প্রথমত আমরা এখানে এক্সরে পেপার ব্যবহার করতেছি। এটা আপনার গুলে দেখায়নি এই কারণে, কারণ এটা আপনার স্পিকারের গ্যাপের উপর নির্ভর করে আপনার দিতে হবে। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পেপার যেন সুন্দরভাবে এইভাবে আপ ডাউন করে। দেখেন এটা আপ ডাউন করে, বাট এটাও আপ ডাউন করে, এটা আপ ডাউন করে না। এই ক্ষেত্রে আপনার যখন আপ ডাউন করে না তখন আমাদের ম্যাগনেটটা একটু সাইড তুলতে হবে। হ্যাঁ এই দেখেন এটাও আপ ডাউন করে। এখন আবারও দেখে এটা আপ ডাউন করে, এটাও আপ ডাউন করতেছে এবং এটাও আপ ডাউন করতেছে, সবই আপ ডাউন করতেছে। যেহেতু এখন আমরা এটা খুললে ফেলাই দিলাম, সব খুললে আমাদের আবার দেখতে হবে তিনটা সমানভাবে আপ ডাউন করে কিনে। দেখেন এটাও যেহেতু আপ ডাউন, এটাও আপনার আপ ডাউন করে দেখালাম, প্লাস এটাও আপনার আপ ডাউন করতেছে। দেখছেন এটাও আপ ডাউন, এটাও আপ ডাউন এবং এটাও আপ ডাউন। এখন এই আপ ডাউন অবস্থায় এইভাবে, এখন যেহেতু তিনটা আপ ডাউন করে তাহলে সুতরাং বোঝা গেল স্পিকারটা এখন পর্যন্ত কোনো দিক সাইড বেশি চাপা নাই, এই জন্যই তিনটাই সুন্দরভাবে আপ ডাউন করতেছে। হ্যাঁ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সাউন্ড বাইরের যে ম্যাগনেট সাইড হয়ে গেলে কীভাবে আপনারা নিজেরাও সহজে সিস্টেম করতে পারবেন আর মেরামত করতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর সকল সাউন্ড বাইরেরই উপকার হবে, সকল সাউন্ড বাইরেই উপকৃত হবেন। তাই আজ আর ভিডিওটা বাড়াবো না। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।